আসসালামু আলাইকুম। অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি অতিকুর আজকের আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সবাই যারা ফটোশপে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের কাজকর্ম করি, ইদানিং একটা কমন প্রবলেম আমরা সকলেই ফেস করছি। তো আমি আমার ফটোশপটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আর কি। তো আমরা যখন ফটোশপ ওপেন করে কোনো একটা ডিজাইন কমপ্লিট করতে যাচ্ছি, তো আমাদের সামনে এইরকম একটা মেসেজ সবার ইদানিং শো করছে আর কি। মানে এই মেসেজটা আসার পরে বলছে যে আমরা যদি ফটোশপটা পারচেজ না করি তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের এটা থেকে অ্যাক্সেস হারিয়ে যাবে আর কি। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন, এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আর কি। হ্যাঁ, তো আমি ফটোশপটা আপাতত এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আর কি। তো আপাতত ফটোশপটা আমরা ক্লোজ করে দিলাম, আমি ব্রাউজারটাও কেটে দিচ্ছি। আচ্ছা, ফটোশপটা ক্লোজ করার পরে আপনারা চলে যাবেন আপনাদের উইন্ডোজ মেনুতে। উইন্ডোজ মেনুতে আসার পরে উইন্ডোজ সিকিউরিটি এটা লিখে সার্চ দিবেন, উইন্ডোজ সিকিউরিটি। তো আমি উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ দিলাম। তো উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে নতুন এরকম আরেকটা উইন্ডো আসলো। তো এরকম উইন্ডো আসার পরে আমরা এখান থেকে যে ফেয়ারওয়েল এবং নেটওয়ার্ক প্রোটেকশন বলে যে অপশনটা আছে এটার মধ্যে প্রবেশ করব। এখান থেকে অ্যাডভান্স সেটিং বলে যে অপশনটা আছে আমরা এখানে আসব। আসার পরে একটা পারমিশন চাইবে, আপনারা ইয়েস করবেন আর কি। তো যখন এটা ইয়েস করবেন তখন আপনাদের সামনে এরকম করে একটা নতুন ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে আর কি। তো এখানে আসার পরে আমাদেরকে খেয়াল করেন ইনবাউন্ড রুলস আর আউটবাউন্ড রুলস, এই দুইটার মধ্যে আমাদেরকে একটু কাজ করতে হবে আর কি। তো আমি এখন থেকে ভিডিওতে যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো খুবই মনোযোগী হয়ে এই স্টেপগুলো দেখতে হবে, তাহলে আশা করা যায় আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ইনবাউন্ড রুলস এটার উপরে ক্লিক করলাম, করার পরে এই পাশ থেকে নিউ রুল বলে যে অপশনটা আছে আমরা এটার উপরে ক্লিক করব একটা। আমরা যখন এটার উপরে ক্লিক করব তখন আমাদের সামনে এইরকম আরেকটা ডায়লগ বক্স চলে আসবে। অবশ্যই এখান থেকে প্রোগ্রাম সিলেক্টেড আছে কিনা আমরা এটা চেক করে নিব। তারপর এখান থেকে নেক্সট। এবার বলছে দিস প্রোগ্রাম পাথ। তো আমাদেরকে এখন একটা প্রোগ্রাম পাথ এখানে নিয়ে এসে বসাতে হবে। তো যেহেতু এটা আমাদের ফটোশপের মধ্যে প্রবলেম, তো আমরা আবার উইন্ডোজ মেনুতে এখানে আমরা অলে এসে ক্লিক করার পর ফটোশপ যেখানে আছে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে মোর থেকে এসে ওপেন ফাইল লোকেশন এই জায়গায় ক্লিক করব। তো আমরা যখন ওপেন ফাইল লোকেশন ওই জায়গায় ক্লিক করব তাহলে আমাদের ফটোশপটা যে জায়গায় ডাউনলোড হয়ে থাকবে সেই জায়গাটা আমাদেরকে দেখাই দিবে আর কি। তো আমরা যখন ওইখানে রাইট বাটনে ক্লিক করলাম তখন আমাদেরকে এই জায়গায় নিয়ে আসলো। তো এই জায়গায় আসার পরে অনেকের এখানে মেন ফাইলটাই থাকবে, আবার অনেকের আমার মতো এখানে শর্টকাট থাকবে। তো যদি এরকম শর্টকাট থাকে তাহলে আপনারা কি করবেন, এটার উপরে আবারও রাইট বাটনে ক্লিক করবেন। এটার উপরে রাইট বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবার ওপেন ফাইল লোকেশন এই জায়গার উপরে ক্লিক করবেন একটা। করার পরে এইবার দেখেন আপনাদের মেন অ্যাপ্লিকেশন যে ফাইলটা আছে সেটা চলে আসলো। এবার আমরা কি করব, এটার উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে কপি অ্যাজ পাথ এইটার উপরে ক্লিক করব, দিয়ে আমরা পাথটা কপি করে নেব। এবার আমরা এই উইন্ডোতে আসার পরে এই পাথটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি এবং সামনে এবং পেছনে যে ইনভাইটেড কমাটা আছে আমরা অবশ্যই এই ইনভাইটেড কমাটা মনে করে মুছে ফেলব। মুছে ফেলার পরে আমরা যদি এখন এটাকে কপি করে নেই, আমি এটাকে কপি করে রাখছি যেহেতু পরবর্তীতে আবার কাজে লাগবে। এটা এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট এই বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে এসে ব্লক দ্য কানেকশন এইটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন এই তিনটাতে টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি টিকমার্ক দেওয়া থাকে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আবার নেক্সট এই বাটনে ক্লিক করার পর এখানে শর্টকাট একটা নেম দিয়ে রাখবেন। আমি পিএস দিয়ে রাখলাম, মানে হচ্ছে ফটোশপ। দেন এখান থেকে আমরা ফিনিশ করে দিলাম। তো আমাদের একটা হচ্ছে রুলস অ্যাপ্লাই করা শেষ। আমরা যেহেতু ইনবাউন্ড রুলস অ্যাপ্লাই করলাম, এবার আমরা আউটবাউন্ড রুলসটাও অ্যাপ্লাই করব। এটা ক্লিক করার পরে সেমভাবে এখানে আসার পরে নিউ রুলে ক্লিক করার পরে আবার সেই ডায়লগ বক্সটা আসবে। আপনারা এখান থেকে প্রোগ্রাম সিলেক্টেড থাকা অবস্থায় নেক্সট, তারপরে এখানে সে পাথটা আপনি আবার পেস্ট করবেন যেটা কপি করে রেখেছেন। তারপরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে ব্লক দি কানেকশন থাকবে, তারপরে নেক্সট, তারপরে আবার এখান থেকে নেক্সট। আর এখানে আমরা সেমভাবে আবার পিএস এই কথাটা লিখে দিলাম, দেন ফিনিশ। বাস, জাস্ট এই দুইটা কাজ যদি আপনি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই প্রবলেমের সমাধান হয়ে যাবে। এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে আমরা ফটোশপটাকে আবার ওপেন করার ট্রাই করি, দেখি হচ্ছে কিনা। যদি এইভাবে ওপেন করার পরে কাজ না করেন, মানে এইভাবে ওপেন করার পরে আপনার কাজ না হয়, সেক্ষেত্রে আপনি
আপনার পিসিটাকে একবার রিস্টার্ট দিবেন, দিয়ে আবার ওপেন করবেন, তাহলেই এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু ওয়েট করি, দেখি ফটোশপটা ঠিকঠাক মতো আগের মতো কাজ করছে কিনা। তো আলহামদুলিল্লাহ ফটোশপ দেখেন আমার ওপেন হয়েছে। আমি এখানে একটা ফাইল নিয়ে আসি, নতুন করে ফাইল থেকে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার ডাউনলোড অপশন থেকে একটা ছবি আপাতত এখানে নিয়ে আসছি, ডিক করা যাচ্ছে কিনা। তো আমি এখানে যখন ছবিটা ওপেন করলাম, তো দেখেন আপাতত এখন আমার তেমন কোনো মেসেজ আসছে না। আমরা এখানে কয়েক সেকেন্ড একটু ওয়েট করি, দেখি কোনো মেসেজ টেসেজ আসছে কিনা। মনে করেন আমরা ক্রপ টুল নিয়ে এটাকে ক্রপ করার ট্রাই করছি। জি হ্যাঁ, মোটামুটি আমাদের ফটোশপ প্রবলেম সলভ হয়ে গেছে। তো আশা করছি আপনাদের ফটোশপে যদি বাই নাও এই প্রবলেমটা আসে, তাহলে কিভাবে ফিক্স করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা টোটাল একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।